এই দায়িত্ব এবং কর্তব্য দেশ গড়ার এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। বাংলাদেশ বর্তমান সময়ে একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছে। 2024 সালের বিপ্লবের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি, একটা মুক্তির পরিবেশ পেয়েছি। আমরা স্বাধীনভাবে প্রাণ খুলে মনের কথা ব্যক্ত করতে পারছি, আলহামদুলিল্লাহ। 24-এর বিপ্লবের সমস্ত শহীদানের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাদের শাহাদাতকে কবুল করেন এবং তাদের সবাইকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে রাখেন। অগণিত ছাত্র জনতা, আহত পঙ্গু যারা হয়েছেন তাদের জন্য দোয়া করছি, মহান আল্লাহ তাদেরকে জন্য সম্পূর্ণভাবে সুস্থ করে দেন এবং ক্ষতিগ্রস্ত অসংখ্য অগণিত পরিবার, সেই পরিবারগুলোর কথা স্মরণ করছি। মহান রাব্বুল আলামিন তাদেরকে সর্বতোভাবে সাহায্য করুন, হেফাজত করুন। প্রিয় উপস্থিতি, 24-এর বিপ্লবের মূল বিষয় ছিল তিনটি: বিচার, সংস্কার এবং নির্বাচন। বিচার এবং সংস্কারের কাজ চলছে এবং নির্বাচনের দ্বার প্রান্তে আমরা সবাই উপনীত হয়েছি, আলহামদুলিল্লাহ। এই বিচার, সংস্কার এবং নির্বাচনের কাজে দেশের সচেতন নাগরিক হিসাবে আমাদের সকলের অংশগ্রহণ করা, যার যার ভূমিকা পালন করা এবং যার যার অবস্থান থেকে দায়িত্বশীল আচরণ করা, দায়িত্ব এবং ভূমিকা পালন করা আমাদের ইমানি দায়িত্ব, দেশের নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। আজকে নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে এবং গোটা জাতি, গোটা দেশ নির্বাচনী উৎসবের মধ্যে আমরা সবাই উপনীত হয়েছি। আগামী 12 তারিখে আমরা সবাই নির্বাচনে অংশগ্রহণ করব, আমরা ভোট দেব। এই ভোট হলো আমার বিবেকের রায়, আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব। এই দায়িত্ব এবং কর্তব্য দেশ গড়ার এই দায়িত্ব দলমত নির্বিশেষে আমরা সবাই পালন করব। আমরা কেমন দেশ চাই, কেমন সমাজ চাই? আমরা চাই শান্তি, মুক্তি, ন্যায়, ইনসাফের একটা দেশ এবং সমাজ। আমরা সবাই মিলে দলমত নির্বিশেষে, নারী পুরুষ আপামর জনতা সবাই মিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত শান্তি, সুখের, ন্যায়, ইনসাফের সেই সমাজ এবং দেশ আমরা গঠন করব। এই লক্ষ্যে আমরা সবাই আমাদের বিবেকের রায় প্রদান করব। ব্যালটের মাধ্যমে, ভোটের মাধ্যমে কাকে এবং কাদেরকে আমরা নির্বাচিত করব? যারা সৎ, যোগ্য, দক্ষ, ইমানদার, দেশপ্রেমিক এবং পরীক্ষিত। আমরা চাই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো নেতা এবং নেতাগণ আমাদের সমাজে এবং দেশে দায়িত্বশীল হোক। দেশ এবং জাতিকে পরিচালনা করার দায়িত্ব আমরা এমন যোগ্য নেতার হাতে দিতে চাই, যারা প্রকাশ্যে এবং গোপনে সর্বাবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহকে হাজির নাজির জেনে তাদের সমুদয় দায়িত্ব, জনগণের প্রতি অর্পিত দায়িত্ব পালন করবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু